বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে সভা করবেন তিনি। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছে গোটা ভাটপাড়া, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আজ বাংলায় 4টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন। তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে গোটা বাংলার, এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভাটপাড়ার মানুষ। মোদীর ছবি বাদ দিয়ে কি ইমরান খানের ছবি লাগাতে হবে, না পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকবে ভারতবর্ষের কার্ডের মধ্যে। আজকে মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় নিজের পোস্টার লাগিয়েছেন। কলকাতার মতো জায়গায় বড় বড় অ্যাড এজেন্সিগুলোকে হুমকি দিয়েছেন, না বিজেপিকে অ্যাড এজেন্সির সেই বড় বড় পোস্টার দেওয়া যাবে না, কাট আউট লাগানোর জায়গা নেই। কলকাতাতে মানুষ ফ্লাইওভারে উঠছে, মমতার মুখ, ফ্লাইওভার থেকে নামছে মমতার মুখ, বাথরুমে যাচ্ছে মমতার মুখ, সব জায়গায় মমতার মুখ। সাংবাদিকদেরকে বললাম এরপর তো লোকজন নিজের বইয়ের মুখ ভুলে যাবে, বইয়ের মধ্যে মমতার মুখ দেখতে পাবে, মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবে। দিনে রাতে শুধু মুখ্যমন্ত্রীর মুখই আমাদেরকে দেখতে হচ্ছে, আর কারো মুখ উনি দেখতে দেবেন না। সব জায়গায় শুধু নিজের মুখ আর নিজেকে শুধু প্রজেকশন। স্বপ্ন কি ছিল দিদিমণির? তিনি প্রধানমন্ত্রী হবেন। দিদিমণিকে পরিষ্কার বলে দিই, দিদিমণি আপনার কোনো চান্স নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এ জীবনে আপনার হওয়া হবে না। আপনি বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারেন, ওখানে আপনার ফাঁকা থাকলেও থাকতে পারে, সিট থাকলেও থাকতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার হওয়া হবে না। তাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন। কোন নরেন্দ্র মোদী? যে 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। কি আমরা খুশি? তো খুশি? খুশি? যদি খুশি হয়ে থাকি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে, তাহলে আমাকে হাত তুলে একবার জয় শ্রীরাম বলে দেখান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। जो राम को लाए हैं हम उनको लाएंगे, जो राम को लाए हैं, जो राम को लाए हैं, जो राम को लाए हैं। বন্ধুগণ, এবারের ভোট মাথার ভান্ডা রেখে ভালোভাবে ভেবে দিন। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেছে, আমরা খুব খুশি। কিন্তু মনে রাখবেন, আজকে এই দেশে এমন অনেক শক্তি আছে, যেমন আসাদুদ্দিন ওবেসি। কি বলছেন উনি? উনি যেদিন অযোধ্যার রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, তিনি বলছেন ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ। বাংলা মানে কি? একবার যদি কোনো মসজিদ হয় সেটা সারা জীবনই মসজিদ থাকে। তাদেরকে আমি বলতে চাই, 500 বছর আগে ওখানে মসজিদ ছিল না, ওখানে ভগবান রামচন্দ্রের মন্দির ছিল। তো ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ যদি হয়, ওয়ান্স এ মন্দির অলওয়েজ এ মন্দির, সব সময় সেখানে মন্দির থাকবে, কেউ মন্দির হটাতে পারবে না। কিন্তু আমরা যদি অসচেতন হয়ে পড়ি, অসচেতন হয়ে পড়ি, আমরা যদি ভুলে যাই, আবার বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে মনে রাখবেন এই আসাদুদ্দিন ওবেসির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায় এর মতো লোকেদেরকে সঙ্গে নিয়ে, রাহুল গান্ধীর মতো লোকেদেরকে সঙ্গে নিয়ে অযোধ্যাতে আবার মন্দির ধ্বংস করে আবার ওখানে মন্দির সরিয়ে মসজিদ চালানোর ব্যবস্থা করছে। আমি পুলিশ প্রশাসনের কাছে, আমাকে অর্জুনদা খবর দিল, গেটের কাছে আমাদের কর্মীদেরকে আটকানো হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই যে আমাদের কার্যকর্তাদেরকে ছেড়ে দিন, সবাইকে তাড়াতাড়ি মঞ্চের এখানে আসতে সহযোগিতা করুন। আপনারা নিয়ম মেনেই করুন, কিন্তু অতিরিক্ত নিয়ম দেখাতে যাবেন না। মনে রাখবেন, এখন নির্বাচন কমিশনের সামনে আছেন আপনারা। আপনাদের চাকরি চলে গেলে পার্থভৌমিক বাঁচাতে আসবে না, সেই জন্য সোজা হয়ে যান, নাহলে আমরা সোজা করার ব্যবস্থা করে দেব। সোজা কিভাবে করতে হয় আমরা জানি। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি, সোজা হয়ে যান। আমাদের কাছে রিপোর্ট আছে পার্থবাবুর সাথে রাত্রিবেলা করে কোন কোন আইসি কথা বলছেন, কে কার সাথে কথা বলছেন, এসপি কতবার কথা বলছেন, আর কি কি কথাবার্তা হচ্ছে আমাদের কাছেও খবর আসে। সেই জন্য মনে রাখবেন, আপনার চাকরির উপরে যদি বিপদ আসে, তৃণমূল কংগ্রেস বাঁচাতে আসবে না। তারা তাদের ঘরের ছেলে অনুব্রতকে বাঁচাতে পারেনি, আপনাদেরকে কি বাঁচাবে? অনুব্রত এখন তিহার জেলে অপেক্ষা করছে, দেখুন তিহার জেলের ভিতরে জেল খাটছে। এখন তৃণমূল নেতারা দুভাবে আছে,
আমাদের যেমন ট্রেনে আমরা যখন দূরপাল্লায় যাই আমরা টিকিট কাটি, কারো কনফার্ম হয়, কারো আরএসি হয়, কারো ওয়েটিং হয়। এখন রেল নিয়ম করেছে যে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে চড়া যাবে না। যাদের কনফার্ম টিকিট আর যাদের আরএসি আছে তারা শুধুমাত্র টিকিট কেটে বা টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারবেন। এখন তৃণমূল নেতারা এই দুভাবে আছে, হয় জেলের ভেতরে না আরএসিতে আছে। এই কালকে জেলে যাব, পরশু জেলে যাব, তরশু জেলে যাব, পঞ্জিকা দেখা হচ্ছে কবে জেলে যাবে। কালকে দেখলাম অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়েছে। জেল থেকে বেরিয়ে বলছে মমতা ব্যানার্জি জেলে যাবে মোদি যদি প্রধানমন্ত্রী হয়। তো এটা শুনে বাংলার লোকেরা তো খুব খুশি, খুব আনন্দ হয়েছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আরে দাদা অরবিন্দ কেজরিওয়াল বলছে মোদি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তো মমতা ব্যানার্জি জেলে যাবে। আমি বললাম দেখুন, অরবিন্দ কেজরিওয়াল আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আমি জানতাম, তবে জেলের এই কয় মাস জেলে বসে জ্যোতিষবিদ্যাটা ভালোই চর্চা করেছে। উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সত্যিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেলে যাবে, জেলের ভেতরে যাবে। সেই দিন আসছে, সেই সময় আসছে। কেন? তার কারণ আপনারা দেখলেন প্রায় 26,000 চাকরি স্কুল সার্ভিস কমিশনের চাকরি, সেই চাকরি নিয়ে মামলা হলো। প্রথমে হাইকোর্টে 25,000 বা 26,000 চাকরি চলে গেল। তারপরে সুপ্রিম কোর্টে গেলেন, স্টে অর্ডার নিলেন কিছুদিনের জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে, চুরি করে চাকরি বিক্রি করেছে। আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, দিদিমণি তো কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি, এই ফর্মুলায় বিশ্বাস করে। আর এটা সব থেকে ভালো জানে মাওবাদী নেতা কিষাণজি। তিনি স্বর্গে না নরকে আছে আমি জানি না, তিনি এটা ভালো বলতে পারবেন কিভাবে কাজের বেলায় কাজী আজ কাজ ফুরলেই পাজি, এই ফর্মুলা মমতা ব্যানার্জি বিশ্বাস করে। আজকে মমতা ব্যানার্জি বলছেন এসএসসি চাকরি দিয়েছে, আমি জানি কি? আরে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, এসএসসি কে? এসএসসি স্বয়ংসাথী যে সংস্থা আপনি বলছেন, এসএসসির 5 পয়সাও দাম নেই। এসএসসি কি করবে না করবে সেটা ঠিক করে রাজ্য সরকার।